আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রকে F-16 যুদ্ধবিমান চুক্তি দ্রুত বাস্তবায়নের আহ্বান তুরস্কের। রাশিয়া ইরানের সম্পর্ক বৈশ্বিক নিরাপত্তায় হুমকি। ইউক্রেনকে আরও নিরাপত্তা সহায়তার অনুমোদন পেন্টাগনের। আফগানিস্তানে আমেরিকার অর্জন রক্ত, হানাহানি আর পরাজয়, বললেন ইরানের প্রেসিডেন্ট। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে শিগগিরই আলোচনা, বললেন এরদোগান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যুক্তরাষ্ট্রকে F-16 যুদ্ধবিমান চুক্তি দ্রুত বাস্তবায়নের আহ্বান তুরস্কের। প্রতিশ্রুতি মোতাবেক F-16 যুদ্ধবিমান চুক্তি দ্রুত বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। আঙ্কারায় ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্টি কাইকনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হুলুসি আকার। ন্যাটো সদস্য পদ পেতে ফিনল্যান্ড ও সুইডেনের পদ সহজ করে দিলে তুরস্ককে এই বিমান পাওয়ার ক্ষেত্রে বাধা অপসারণের আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের সেই প্রস্তাব মেনে দেশ দুটিকে ন্যাটোর সদস্যপদ করার ব্যাপারে সম্মতি দিয়েছে সংগঠনটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তুরস্ক। হুলুসি বলেন, F-16 বিক্রি সংক্রান্ত চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকে শক্ত পদক্ষেপ নিতে হবে। 2016 সালে যুক্তরাষ্ট্রের সাথে F-16 যুদ্ধবিমান এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশ কেনার চুক্তি করে তুরস্ক। চুক্তির আওতায় 40টি বিমান ও 79টি যন্ত্রাংশ আঙ্কারাকে সরবরাহ করার প্রতিশ্রুতি দেওয়া হয়। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন চাই। দুই নর্ডিক দেশ ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে বাধা অপসারিত হচ্ছে, তুরস্ক সহযোগিতা করছে। এখন তা চূড়ান্ত রূপ পেতে হলে যুক্তরাষ্ট্রকে F-16 যুদ্ধবিমান হস্তান্তরে দ্রুত কাজ করতে হবে। এর আগে মার্কিন কংগ্রেসে F-16 বিক্রির ক্ষেত্রে একটি প্রতিরক্ষা বিল আটকে যায়। তবে তুরস্ক প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ওই দুই নর্ডিক দেশকে ন্যাটো সদস্য পদে অনুমোদনের সুফল হিসেবে তুরস্ক F-16 পেতে চায় এবং আঙ্কারার প্রত্যাশা শিগগিরই মার্কিন কংগ্রেসে বিলটি অনুমোদন পাবে। আকর বলেন, সুইডেন ও ফিনল্যান্ড সহ ন্যাটোর সকল সদস্য রাষ্ট্র সন্ত্রাসবাদ মোকাবেলায় তুরস্ককে সহায়তা করবে বলে আমরা মনে করি। তারা তুর্কি সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রচেষ্টার সমর্থন দিবে ও অবদান রাখবে। বিশেষ করে F-16 আমদানি ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইতিবাচক হিসাবে দেখে আসছি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বিষয়টি ইতিবাচক হিসাবে দেখেন। তুরস্কের কাছে F-16 যুদ্ধবিমান রপ্তানির ব্যাপারে এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, কংগ্রেসের কিছু সদস্য বিষয়টিতে বাধা দিচ্ছে। তবে আমরা তুরস্কের সেনাবাহিনীর আধুনিকরণকে সমর্থন করি, তবে কিছুটা সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধিনিষেধগুলো অপসারণ করা হবে। রাশিয়া ইরানের সম্পর্ক বৈশ্বিক নিরাপত্তার হুমকি। রাশিয়া ও ইরানের সামরিক অংশীদারিত্ব নিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিবরি বলেছেন, দুই দেশের সামরিক সহযোগিতা ইউক্রেন সহ পুরো বিশ্বের জন্য হুমকি। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সংবাদ সম্মেলনে আসেন হোয়াইট হাউসের নিরাপত্তা মুখপাত্র কিবরি। অভিযোগ করে বলেন, রাশিয়া ইরানের সঙ্গে অস্ত্র উন্নয়ন এবং প্রশিক্ষণের মতো কর্মসূচি হাতে নিতে চাচ্ছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো দাবি করছে, ইউক্রেনের সামরিক অভিযানে ইরানের তৈরি কামিকাজে ড্রোন নিয়ে বেসামরিক অবকাঠামোয় হামলা চালাচ্ছে রাশিয়া। যদিও এমন দাবি প্রথম থেকেই অস্বীকার করে আসছে তেহরান, মস্কো। ওয়াশিংটনের দাবি, ইরান ক্ষেপণাস্ত্র সহ ড্রোন সরবরাহ করেছে, বিষয়টি স্পষ্ট এবং তাদের হাতে যথেষ্ট প্রমাণও আছে। এ প্রসঙ্গে জন কিবরি বলেন, ড্রোন তৈরিতে ইরান রাশিয়ার মধ্যে অংশীদারিত্ব ইউক্রেন ইরানের প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি। রাশিয়া হেলিকপ্টার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ ইরানকে উন্নত সামরিক সরঞ্জাম সরবরাহের প্রচেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে জন কিবরি আরো বলেন, ইরান রাশিয়ার শীর্ষ সামরিক সমর্থন হয়ে উঠেছে। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয়
হামলার জন্য ইরানের ড্রোন ব্যবহার করছে মস্কো। এতে লাখ লাখ ইউক্রেনীয় জ্বালানি সংকটে পড়েছে। ইরানের কর্মকাণ্ডের ফলে ইউক্রেনের সাধারণ মানুষ মারা যাচ্ছে। এদিকে জন কিবরির মন্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস কিবার্লি বলেন, ইরান রাশিয়ার অন্যতম প্রধান সামরিক সমর্থন হয়ে উঠেছে এবং তাদের সম্পর্ক বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। ইউক্রেনকে আরো নিরাপত্তা সহায়তার অনুমোদন পেন্টাগনের। ইউক্রেনকে অতিরিক্ত 27 কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তা অনুমতি ঘোষণা করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এক বিবৃতিতে জানিয়েছে, এ সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ড্রোডাউন অথরিটি আওতায় দেওয়া হবে যেন দ্রুত ইউক্রেনে পৌঁছে যায়। বিবৃতিতে আরো বলা হয়েছে, এই প্যাকেজে অস্ত্র ও আর্টিলারি রাউন্ডের পাশাপাশি ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাড়াতে সহায়তার সরঞ্জাম রয়েছে। শুক্রবার টুইট বার্তায় রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শত্রুর ক্ষেপণাস্ত্র আমাদের স্বাধীনতার লড়াইকে থামাতে পারবে না, তবে এটি খুবই গুরুত্বপূর্ণ যে যুক্তরাষ্ট্রের জনগণ ইউক্রেনের পাশে আছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় 2000 কোটি মার্কিন ডলারের মানবিক ও সামরিক সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন। শুধু যুক্তরাষ্ট্রই নয়, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোও সর্বাত্মক সহায়তা করেছে কিয়েভ। আফগানিস্তানে আমেরিকার অর্জন রক্ত, হানাহানি আর পরাজয়, বলেন ইরানের প্রেসিডেন্ট। আফগানিস্তানে অবস্থানের মাধ্যমে রক্ত, হানাহানি ও পরাজয় ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। এই কথা বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি। তিনি আজ শনিবার তেহরানে সাংস্কৃতিক বিপ্লব বিষয়ক উচ্চ পরিষদের 38তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এই কথা বলেন। রাইসি বলেন, এই অঞ্চলের চাহিদা ও বাস্তবতাকে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে আমেরিকা। এ কারণে বারবারই তারা ব্যর্থ হয়েছে। আফগানিস্তানে তারা 20 বছর ছিল, কিন্তু রক্ত, হানাহানি ও পরাজয়ের গ্লানি ছাড়া আর কিছুই পায়নি। এ সময় তিনি সমাজের মানুষকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার উপর গুরুত্ব আরোপ করে বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে সমাজকে সীমাবদ্ধ করা সম্ভব নয়, কিন্তু জনগণ, বিশেষ করে তরুণ সমাজকে সাংস্কৃতিক পদ নির্দেশনা দিয়ে সঠিক পথে পরিচালনা করতে হবে। এর ফলে সাংস্কৃতিক আগ্রাসন এবং চিন্তা ও বিশ্বাসের উপর আঘাত ঠেকানো সম্ভব হবে। গত বছরের আগস্টে আফগানিস্তান থেকে সরে যায় আমেরিকা। সেখানে 20 বছর অবস্থান করলেও নিরাপত্তা সহ কোনো পরিস্থিতি উন্নতি ঘটাতে পারেনি তারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে শিগগিরই আলোচনা, বললেন এরদোগান। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তুরস্ক তার প্রচেষ্টা চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান। সংঘাত বন্ধে শিগগিরই উভয় পক্ষের সাথে আলোচনা করবেন বলেও জানান তিনি। 10 ডিসেম্বর তুরস্কের বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ড এর বরাতে এই তথ্য জানা যায়। ইস্তাম্বুলের বার্তা সংস্থাটির আয়োজিত অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে এরদোগান বলেন, এই সংকট সমাধানের জন্য আমি রবিবার পুতিনের সঙ্গে আলোচনা করব। একইভাবে জেনেলস্কির সঙ্গেও আমাদের আলোচনা হবে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সশস্ত্র সংঘর্ষ এড়াতে তুরস্ক জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে। ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা জোরালোভাবে রক্ষা করতেও আমরা ক্রেমলিনের অযৌক্তিক নীতির বিরোধিতা করছি। এদিকে আলোচনায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গ টেনে আনেন এরদোগান। কিছু ন্যাটো সদস্য সহ বেশ কয়েকটি দেশের সমালোচনা করে তিনি বলেন, কিছু দেশ উত্তর সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন ও অস্ত্র সরবরাহ করে আসছে। তাদের এই ভূমিকা কুর্দিদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।